কাকা বাবু আপনার কি সমস্যা বাবা? আপনার কি সমস্যার জন্য আসছেন? কোথায় সমস্যা একটু দেখান তো বাবা, একটু খোলেন বাবা, কোথায় গালে আমরা একটু দেখি। গালে কি হয়েছে? ডাক্তাররা কি বলেছেন, এমবিবিএস স্যাররা কি বলেছেন, মা কি বলেছেন বাবাকে? ক্যান্সার বলেছেন না? একটু দেখি বাবা, একটু বের করেন। এই যে আমার বাবার গালের একবারে ভিতরে ছিদ্র হয়ে গেছে। ছিদ্রে অল টাইম রস পড়ে এবং কি পড়ে বাবা আপনার এই লালা পড়ে, তাই না? অল টাইম লালা পড়ে, লালা ফুটে ফুটে পড়ে, তাই আমার বাবা এটা দিয়ে রাখছে। হ্যাঁ, আর এটার জন্য কি করবেন আমি বলে দিছি পথ্য। শুধু নর্মাল স্যালাইন পানি দিয়ে এটা ধোবেন, বলছি না ভাই? আমি বলে দিয়েছি শুধু নর্মাল স্যালাইন পানি দিয়ে এটা ওয়াশ করবেন, ঠিক আছে? ওয়াশ করার পরে ওখানে একটু পবিসিভ দেবেন, কিন্তু সবসময় না, কিন্তু নর্মাল স্যালাইন দিয়ে ঘন ঘন দেবেন, ঠিক আছে বাবা? বলে দিয়েছি এটা তুলা দিয়ে ভিজে করবেন। কখন কী আমি বলে দিয়েছি, সব পথ্য নিয়মকানুন বলে দিয়েছি। কি ব্যায়াম করবে তাও বলে দিয়েছি। আল্লাহ যদি আমার বাবাকে বাঁচায় তাহলে আল্লাহ যদি ওনাকে বাঁচায়, আল্লাহ যদি সুস্থ করে তাহলে ভালো হবে, আমি বলেছি মা। এছাড়া আমার কি ক্ষমতা আছে? এই কাকার কি ক্ষমতা আছে? আপনার ক্ষমতা আছে? আপনার ক্ষমতা আছে মা? এনাকে বাঁচানোর ক্ষমতা আছে কারো? যদি আল্লাহ ওনাকে ভালো করে উনি অবশ্যই ভালো হবে না। কথা বলছি ওনার যে সমস্যা হয়েছে, ওনার ওই ভিতরে কি হয়েছে, ওরা স্কোয়ামা সেল কার্সিনোমা হয়েছে। হ্যাঁ, আমি সেটা লিখেছি। ওনার কি আছে, বুকাল সিএ মিউকসা SCC, মানে স্কোয়ামাস সেল কার্সিনোমা মেটাস্টেটিক। এই মেটাস্টেটিক হয়েছে মানে ওনার সব জায়গায় ছড়িয়ে গেছে এই ঘাটা, যার কারণে আমার বাবার এই যে মিউকাসা, আমাদের যে ভাই যে স্লাইভারি গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ড থেকে লালাটা ঝরে, এটা খাবারের মাধ্যমে ভিতরে যায়। আর এটা তখন যাচ্ছে না, এর কারণে কাকাবাবুর পায়খানা বন্ধ হয়ে যেতে পারে। পায়খানা কি বন্ধ হয়ে গেছে না? কতদিন পায়খানা হয় না? 15 দিন বন্ধ হয়ে গেছে, পায়খানা ঠিকমতো হয় না। আগে উনি গাল হা করতে পারতো, এখন কি গাল হা করতে পারে? গাল হা করতে পারে? এখন গাল হা করতে পারে? পারে না। তো আমি আজকে ভিডিও করার একটাই উদ্দেশ্য, কারণ অনেক রুগীর চাপ ছিল না ভাই? আজকে কয় তারিখ? আজকে হচ্ছে আপনার 27শে আগস্ট 2026। ওনাকে দেখানোর একটাই কথা আমাদের, এই যে আমাদের একজন ডাক্তারবাবু গণস্বাস্থ্য হোমিও, হ্যাঁ, উনি খুব সুনামধন্য ডাক্তার। কি নাম? ক্যান্সার বিশেষজ্ঞ না? ক্যান্সার বিশেষজ্ঞ, এটা আপনারা জেনে রাখবেন বন্ধুরা। কোন ডাক্তার নাম কি? ডাক্তার সরোয়ার আলম। এই যে ডাক্তারবাবু ছবিসহ দেওয়া আছে এবং এখানে অনেক ডাক্তাররা কর্মরত আছেন। তো আসলে আমার একটাই এটা দেখানোর একটা উদ্দেশ্য, ওই যে ওনার ওষুধগুলো দেখাচ্ছেন না ভাই, আরও ওষুধ আছে নাকি? একবারে উনি কত ওষুধ দিয়েছে, ওই ব্যাগ ভরে না, ব্যাগে করে সব ওষুধ নিয়ে আসছে। আপনারা যারা জানেন না ওনার চিকিৎসা পদ্ধতি, আপনারা দেখে নিন। আসলে চিকিৎসা বিজ্ঞানে এমন কোনো থিওরি নেই। হোমিও সিস্টেম হচ্ছে একই সময় একটা মাত্র মেডিসিন দেওয়া, তাই না দাদা? আমি তাই তো দিচ্ছি আপনাদের সামনে। কি আমি 10টা ওষুধ দিচ্ছি না? একটা, যত রুগী আছে একটাই দিচ্ছি। আমার বাবাকেও কি দিয়েছি, ওনাকে আজকে কার্বোভেজ 0/1 0/2 আর প্লাসিবো হিসাবে ওনাকে আমি কি দিলাম, এই যে প্লান্টিগো মাদার, এটা উনি শুধু বাহ্যিকভাবে একটু ব্যবহার করবে, তাই দিচ্ছি না ভাই? একটা পানি ওষুধ আমি এই যে দেখাচ্ছি, এই যে প্লান্টিগো মাদার ওষুধটা দিয়েছি ওনাকে আমি, এটা শুধু ওনার দাঁতে ব্যবহার করে বাহ্যিকভাবে লিখে দিয়েছে, এই যে প্লান্ট মাদার, দাঁতে বাহ্যিক ব্যবহার করো যদি ব্যথা করো, তাই বলছি না? আর কার্বোভেজটা সকালবেলা বাসি পেটে একবার খাবে। আমি আশা করি আমার বাবা এই ওষুধের অপ্রতুল্য ক্রিয়ায় উনি ভালো থাকবেন, ওনার প্যালিয়েশন হবে। হ্যাঁ, কারণ ওনার যে সমস্যা আপনারা বুঝিয়ে বলেছি, ওরা এটা ছড়িয়ে পড়েছে, তাই না? আপনাকে বুঝিয়ে বলেছি মা। আল্লাহ যদি ওনাকে সুস্থ করেন উনি অবশ্যই সুস্থ হবেন। আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো ডাক্তার এটা ভালো করতে পারে না। কিন্তু আমাদের এই যে ডাক্তারবাবু, হ্যাঁ, উনি কি করেছেন, উনি প্রায় কতগুলো ওষুধ দিয়েছেন, লিস্ট আছে, 138টা মেডিসিন দিয়েছেন, 138টা, যেটা আমাদের হোমিওপ্যাথিতে এরকম কোনো সিস্টেম নেই মা। আমাদের হোমিওপ্যাথির সিস্টেম অর্গাননের একই কথা, আমাদের একটা মাত্র মেডিসিন সিলেকশন করতে হবে একই সময়। যে উনি 138টা মেডিসিন দিয়েছেন, যেটা আমাদের অর্গাননের বহির্ভূত না, মানে বহির্ভূত, এটা অর্গাননের ভিতরে পড়ে না এই নিয়মটা। তো আমার এই ভিডিও করার একটা উদ্দেশ্য, যারা আমাকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা ফলো করেন, তো আসলে সিঙ্গেল মেডিসিন দিয়েই রোগের রোগ আরোগ্য করতে হয়। যদি রোগের রোগ আরোগ্যের পর্যায়ে থাকে তাহলে সেটা ভালো হয়, নতুবা সেটা ভালো হয় না। পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারে না। আর ইনি তো বড় ডাক্তার সরোয়ার আলম, ইনি কেন, পৃথিবীর কোনো ডাক্তার এই ক্যান্সার ভালো করতে পারে না। যদি ক্যান্সার কারো হয় তার মৃত্যু অবধারিত। এখন ক্যান্সারের ভিতরে স্টেজ আছে, প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ, তৃতীয় স্টেজ, 4 স্টেজ, ঠিক আছে? যদি সেটা বেশি পর্যায়ে যায়, মানে স্টেজ 4-এ চলে যায়, সেটা মানুষ বাঁচে না। কিন্তু আমার বাবার যে স্টেজ প্রথম ছিল,
উনি অনেক ভালো ছিলেন। আচ্ছা, এই এই ডাক্তারবাবুর এই যে 138টা ওষুধ খেয়ে আমার বাবা আগে যেমন ছিলেন এখন কি তেমন না গেছে, খারাপ না ভালো বলেন? খারাপ হয়েছে। এখন কি উনি কথা বলতে পারেন? কথা বলতে পারেন ভাই? মানে আগের মতো না গেছে, ভালো না খারাপ? খারাপ। তাহলে ওষুধ খেয়ে খারাপ হয়েছে না ভালো হয়েছে? যারা ভিডিও দেখেন, ফলো আপ দেখেন যে এত রোগী ভালো হচ্ছে, এগুলো বানোয়াট কথা। তাহলে ভাই আজকে জানলেন ক্যান্সার, সব ক্যান্সার ভালো হয় না, ঠিক আছে? কিছু কিছু ক্যান্সার প্যালিয়েশন হয়, কোনো কোনো ক্যান্সার 10 বছর, 20 বছর, 5 বছর, 2 বছর, 1 বছর ভালো থাকে রুগীকে ভালো রাখা যায়। হোমিওপ্যাথি ওষুধ দিয়ে রুগীকে ভালো রাখা যায়, কিন্তু হোমিও দিয়ে যে 100% ক্যান্সার ভালো হবে এমন কোনো গ্যারান্টি পৃথিবীতে নেই। এটা হয়তো কোনো দিন পরজন্ম হলেও হতে পারে, আমার জানা নেই। তো যাই হোক, আমি আশ্চর্য হয়ে গেলাম ডাক্তারবাবু যে এত মেডিসিন একবারে দিয়েছেন। আরও ব্যাগে আছে না ভাই? আরও ব্যাগ ভরা, এত থিওরি। আমি বিস্মিত হয়ে গেলাম ডাক্তারবাবুর কাজ দেখে। অনেক ভালো লাগতো ওনাকে, কিন্তু অনেক মানুষ বলতো কিন্তু বিশ্বাস হতো না। হ্যাঁ, অনেক রুগী আমি পেয়েছি, কিন্তু এত কথা আমি বিশ্বাস করি, তারা ওষুধ নিয়ে আসে নাই, কিন্তু ভাইরা অনেক জ্ঞানী মানুষ, তাই ওষুধ নিয়ে আসছে। ঠিক আছে বাবা, আমার একটা মাত্র মেডিসিন, আপনি খেয়ে যাবেন। আল্লাহ যদি আপনাকে রক্ষা করে আপনি অবশ্যই ভালোর দিকে যাবেন, ঠিক আছে বাবা? আল্লাহর উপর আস্থা রেখে ওষুধ খাবেন, ঠিক আছে? প্রথমবারে উনি কত টাকা নেয়? কত টাকা নেয়? 35,000 টাকা চাইছিল, কিন্তু আমাদের এখানে আমরা গরিব মানুষ, সেই সুবাদে আমাদের কাছ থেকে 10,000 টাকা কম নিয়েছিল। 25,000, মানে উনি 35,000 টাকা প্রথম একটা রুগীর কাছ থেকে নেন। কিন্তু উনি কি করেন, উনি মাত্র আপনাকে 10,000 টাকা স্যাক্রিফাইস করেছে আপনার ওই চেয়ারম্যানের মানে কাগজপত্র পরিচয়পত্র নেওয়ার কারণে আপনাকে একটু স্যাক্রিফাইস করেছেন, তাই তো? একটু দয়া দেখিয়েছিলেন, ঠিক আছে? ভালো ভালো লোক, কিন্তু এত ওষুধ দিয়ে আমার পক্ষে এটা আমি ভালো মনে করি নাই। তো যাই, ঠিক আছে। আসলে কার কাছে কে ভালো হবে এটা তো একমাত্র আল্লাহ ছাড়া বলা সম্ভব না। তো কাকাবাবুকে আমি ওষুধ দিচ্ছি, দেখা যাক। আপনারা বললেন ওষুধ দেবো, ওষুধ দেবো, আমি প্রেসক্রিপশন করেছি, আপনাকে বলেছি। আপনারা ওষুধ চাইলে আমি কিন্তু ওষুধ দিব, কারণ কাকাবাবু ওষুধ খেলে হয়তো আল্লাহ দিলে ওনাকে প্যালিয়েশন হবে, ঠিক আছে? উনি ভালো থাকবেন, ঠিক আছে? আল্লাহ না দিলে এটা কোনোভাবে সম্ভব না, কারণ উনি যদি প্রথম দিক দিয়ে আসতো ওনার এত কষ্ট হতো না। আগে তো ফেটে বের হয়েছিল না? বের হয়েছিল? এই ওষুধ খেয়ে পেট ফেটে বের হয়ে গেছে, তাই না? ফেটে বের হওয়ার পরে ভাই এখানে অনেক সেল আছে, বুঝছেন? আমাদের এখানে অনেক সেল আছে, এই স্কোয়ামাস সেল কার্সিনোমা, মানে আমাদের অনেক টিস্যু আছে। এই টিস্যুগুলো ওখানে আর রক্ত আর বহে না, মানে রক্ত আর যায় না। আমাদের এই শরীরের ভিতরে অনেক আর্টারি এবং ভেইন, মানে ওনার যে সমস্যা, দেখি বাবা আর একটু পাখি, একটু দেখান বাবা। এই যে এইখানে ওনার ফেটে বের হয়ে গেছে, মানে এখানে যে রক্ত আসা যাওয়া করতো, এই রক্ত আর আমার বাবার এখানে আসা যাওয়া করতেছে না, যার কারণে এই ওনার যে স্লাইভারি গ্ল্যান্ড, এটা ওনার কী হয়ে গেছে, ওনার ওই নষ্ট হওয়ার কারণে ওইটা দিয়ে রস আসতেছে। আব্বা এখানে কি শক্ত? গলার কোথায় কোথায় শক্ত? একটু দেখান তো বাবা, একটু দেখান তো পাখি, একটু দেখান। এখান দিয়ে ব্যথা না? অনেক শক্ত হয়ে গেছে না ভাই? কাকিমা শক্ত হয়ে গেছে না? গলার যে আমাদের ল্যাম্প নোটগুলো থাকে, নোটগুলো নষ্ট হয়ে গেছে। আর বাবা তো খেতে পারে না, কি খাওয়ান গালে? ওনার কি শুধু সুজি খান? গাল একটু গাল হা করেন তো বাবা, একটু গালটা কতটুকু হয়? দাঁত বের হয় না। আপনারা দেখুন, যদি আল্লাহ ভালো করে আস্তে আস্তে উনি ভালো হতে পারে, আল্লাহ যদি ভালো করে, ঠিক আছে? তাহলে আপনারা জানলেন যে আসলে হোমিওপ্যাথিতে ক্যান্সার চিরদিনের জন্য, সব ক্যান্সার সারে না, কিছু কিছু ক্যান্সার হলে সেটা সেরে যায়। কিন্তু আমার বাবাকে ভয় দিয়ে মেরে ফেলছে, টাকা পয়সা যা ছিল সব, অনেক টাকা আত্মসাৎ করেছে। এটা আমার কাম্য নয়। আমরা যদি হোমিও ডাক্তার, হ্যাঁ, যেমন আমি সব রোগী থেকেই কিন্তু আমি যে সময় দিয়েছি এতে খুশি তো আপনারা? আমি অনেক সময় দিয়েছি না? কারণ একটা রুগী দেখতে আমার প্রতিটা রুগী দেখতে 1-1.5-2 ঘন্টা সময় লাগে। আমি রোগটা পুরো বায়োডাটা নিয়ে কেস টেকিং করে তারপরে আমি ওষুধ সিলেকশন করি। আমি যদি এই যে দেখাই, আমাদের যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশের ভিতরে, জাতীয় নাক কান গলা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট, এখান থেকে স্যারেরা লিখে দিয়েছেন বোকাল সি এখানে লিখে দিয়েছেন, মানে কার্সিনোমা। হ্যাঁ, সুতরাং এটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, অনেক গাদা রিপোর্ট করেছেন। তো আসলে এটা নেন, হাতে নেন মা, হাতে নেন। এই যে দেখুন সুন্দর করে আপনারা, যে ওনার এফএনএসি করেছিল, তারপর এখানে রিপোর্ট দিয়েছে স্যারেরা, সাজেস্টিভ অফ মেটাস্টেটিক। হ্যাঁ, মেটাস্টেটিক দেখেন কার্সিনোমা, মরফোলজিক্যাল কনস্ট্যান্ট অ্যান্ড স্কোয়ামাস সেল কার্সিনোমা। হ্যাঁ, যেটা ওনার সব জায়গায় ছড়িয়ে গেছে। সুতরাং এটা কিভাবে সে ডাক্তারবাবুর রিপোর্ট দেখার পরে কীভাবে বলে যে এটা পুরোপুরি ভালো হবে? এটা শুধু একমাত্র আমার কাছে মনে হয় এটা প্রতারণা ছাড়া কিচ্ছু নয়। হ্যাঁ, এভাবে টাকা পয়সা আত্মসাৎ করা হয়েছে, এটা আমার কষ্ট লাগলো বিষয়টা। গাদা রিপোর্ট করেছে, গাদা রিপোর্ট। আপনারা দেখুন যে আমার বাবার ডাইন পাশের যে বুকাল মিউকসা, হ্যাঁ, বায়োপসি রিপোর্ট করার পরে এখানে কি স্কোয়ামাস সেল কার্সিনোমা, হ্যাঁ, একবারে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কীভাবে মানুষকে আত্মস্থ করে এত টাকা পয়সা নষ্ট করা হয়েছে। হ্যাঁ, গাদা রিপোর্ট করেছে, ঠিক আছে?
দেখা যাক, আল্লাহ ভরসা আমার বাবা কত ভালো থাকে। আমরা পরবর্তী মাসে আমার বাবার ফলো আপ দেবো যে আমার বাবা কতটুকু ভালো থাকে। ভাইয়া এনার জন্য কি রিপোর্ট করা লাগবে আমি রিপোর্টটা লিখে দিয়েছি, ওনার যে বায়োপসি করা লাগবে কী করে আমি লিখে দিয়েছি, আপনারা এটা করবেন। আর আমার বাবার এই কষ্টের জন্য, বাবা আপনার গলা ব্যথা করে, খেতে পারেন না, ঘাড়ে ব্যথা করে, অনেক কষ্ট হচ্ছে না? আমার বাবা এর জন্য কি বলে যে উনি অপারেশন করবে, তাই না? তো অপারেশন করতে গেলেও আগে আমাদের একটা কেমো দিতে হবে। তো ওনার এই সমস্যার জন্য ভাই একটু কেমো দেবেন, আমি বলে দিছি তো। কেমোটা দিয়ে নিলে আমার বাবার এই কষ্টটা একটু কমে যাবে। হ্যাঁ, কারণ আপনারা এখন তো কোনো কেমো টেমো দেন নাই, না দিয়ে আপনারাই MBBS স্যার যখন ছেড়ে দিয়েছে বলছে অপারেশন করেন, আপনারা এই ডাক্তারবাবু, এই ডাক্তার সরোয়ার আলম স্যারের কাছে গেছিলেন না, ডাক্তার সাহেবের কাছে, যে আপনারা এই এতগুলো ওষুধ নিয়ে আসছেন, এই যে এত ওষুধ বাজা ওষুধ খাচ্ছে। তো ঠিক আছে, আপনারা কী করেন, অবশ্যই বাবাকে দ্রুত কেমো দিয়ে দেবেন। হ্যাঁ, আর আমি ওষুধ দিচ্ছি, আল্লাহ ভরসা কখন কেমন থাকে আমার সাথে যোগাযোগ রাখবেন, কেমন? উপর আল্লাহ যদি ভালো করে আমার বাবা পুরোপুরি ভালো হবে, ঠিক আছে? আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? আল্লাহ ভরসা। আমি আমার আব্বাকে আজকে কী মেডিসিন দিলাম, ওনার কাছে কার্বোভেজ দিলাম। কেন দিলাম? ওনার এই যে বিশেষ করে ওনার এই বুকাল সিএ, মিউকসা এবং SCC লেক্সিজিডা অর্থাৎ স্কোয়ামাস সেল কার্সিনোমা মেটাস্টেটিক, এর উপর ডিপেন্ড করে ওনাকে প্যালিয়েশনের জন্য, যেহেতু এটা আমাদের কিউরেবল নয়, সুতরাং আমাদের এটা প্যালিয়েশন দেওয়া যেতে পারে। এক্ষেত্রে ওনাকে আমি ওষুধ দিয়ে দিলাম, আপনার এই আমি দেখালাম যে প্লান্টিগো মাদারটা দিলাম, যাতে ওনার দাঁতে ব্যথা আছে, দাঁতে ব্যথা একটু তোলা দিয়ে লাগালে একটু প্যালিয়েশন হবে। আর ওনাকে আমি কার্বোভেজ দিয়েছি। কেন দিলাম? আমরা তো আসলে চেষ্টা করতে পারি রোগী কতটুকু ভালো রাখা যায়, কারণ আল্লাহই ভালো করবে। তো আমি আমার বাবার গরম কেমন, বেশি না গরম, কম না বেশি লাগে? গরম বেশি লাগে। এত গরম লাগে, আমার আব্বার উপরে একটা ফ্যান চলতেছে না ভাই, এবং এই পাশে একটা ফ্যান চলতেছে, কিন্তু আমার বাবার গরম তাও কষ্ট যায় না। দুটো ফ্যান চলে তো আমার বাবা আর খালি গায়ে থাকতো, এতটা গরম, এতটা কষ্ট। আর এত কষ্ট দেখুন, এই যে আমার বাবা টিস্যু অল টাইম নিচ্ছেই, এই কষ্ট। আপনারা দোয়া করবেন আমার কাকাবাবুর যেন এই কষ্টটা লাঘব হয়। উনি আগে মাংস খেতেন কেমন, 1-1.5 কেজি 2 কেজি। কাকাবাবু গরুর গোশ খেতে পারতেন 1-1.5 কেজি আব্বা? আমার বাবা 1-1.5 কেজি গোশ খেতে পারতো, গরুর মাংস প্রচণ্ড খেতে পারতো। এবং আমার বাবা একসময় কিসে কাজ করতে বলছেন? ইটের ভাটায়, মানে কয়লা ধুতো। আব্বা কয়লা ধোয়ার কাজ করতেন, ইটের ভাটায় কাজ করতেন, ইটের ভাটায় কাজ করছেন, ধুলাবালির ভিতর কাজ করছেন এবং কয়লার ভিতর কাজ করছেন। পৃথিবীর সব কিছুতে ভয় আছে। কোষ্ঠকাঠিন্য কয়দিন পর পর টয়লেট হয়? 15 দিন পর পর টয়লেট হয়। গরমে কষ্ট পায়। হ্যাঁ, 15 দিন হয়ে গেছে, এখনও হয় নাই। দেখা যাক, আল্লাহ ভরসা। এবং আপনার ঘুম একবারেই কম। আর হচ্ছে আপনার তাহলে কেমোটা দিতে হবে। আর কখনো কোনো সমস্যা হলে, যেমন ব্যথা হইলে আপনারা অ্যালোপ্যাথি ওষুধ, ব্যথার ওষুধ খাওয়াইতে পারেন। হ্যাঁ, MBBS স্যার যা লিখে দিচ্ছেন এগুলো মাঝে মধ্যে ব্যবহার করবেন মা, এগুলো বন্ধ করা যাবে না, ঠিক আছে মা? কারণ ওনাকে প্যালিয়েশন দিতে হবে আমাদের, প্যালিয়েশন ছাড়া উনি সুস্থ হতে পারবে না। আর যারা কষ্ট দিচ্ছে আপনাকে বা যারা মারা গেছে তাদের কথা মনে পড়লে অনেক বুক ফেটে কান্না আসে বাবা? আচ্ছা, অনেক কষ্ট পায়। আর হলো আমার বাবার পানি পিপাসা আগে ছিল বেশি, এখন তো নাই মনে হয় না? এখন পানি পিপাসা আছে, এখনও আছে পানি পিপাসা বেশি। আচ্ছা, আব্বার কি শরীর জ্বলে? আব্বার শরীর জ্বলে আপনার? হাত পাও জ্বলে? আচ্ছা, আগুন ওঠে শরীরে। এই জন্য শরীর অল টাইম খুলে রাখে, গায়ে জামা কাপড় রাখতে পারে না। এ কথা শুনে হয়তো সালপার ভাববেন, কিন্তু এক্ষেত্রে সালপার দিলে আমাদের ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি। আপনারা কেসটি দেখে নেবেন। আর এসব রোগীর মারাত্মক কোনো লক্ষণ বিশেষ করে পাওয়া যায় না। বা রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হয় যে আল্লাহ যদি 2 লাখ টাকা দিতে আমি এই কাজ করতাম, মানে মনে হয় আব্বা? এটা মনে হয়। আচ্ছা, এবং ওনার মিষ্টি পছন্দ বেশি এবং দুধ পছন্দ বেশি, ডিম পছন্দ বেশি। কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারতো না, তাই না? এই কাঁচা লবণটা দেওয়া যাবে না, চিনিটা দেওয়া যাবে না। আর মাংস উনি আগে 2 কেজি খেয়ে ফেলতো এবং ঠান্ডা অনেক বেশি পছন্দ ছিল। আর আমার বাবার বিশেষ করে ওনার সবসময় বাতাস চায় এবং ওনার শরীর জ্বালা পোড়া করে। আব্বা পায়ে ব্যথা ছিল না আগে? আগে পায়ে ব্যথা ছিল। বাবার আছে কি প্যারালাইসিস, তাই তো? মারও প্যারালাইসিস, তাই না মা? বাবারও প্যারালাইসিস, মারও প্যারালাইসিস। আর আমার বাবার সমস্যা ডাইন পাশে বেশি। আচ্ছা, এবং বাবার রাগ আছে প্রচণ্ড, রাগ সময় বোঝালে রাগটা মাঝে মাঝে কমে, মাঝে মাঝে বাড়ে, তাই তো ভাই? তো আপনাদের কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, এতে কোনো সমস্যা আছে মা? সমস্যা আছে? এটা দেখে কোনো সমস্যা আছে মা? ঠিক আছে, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। আমার ওষুধের মাধ্যমে যেন আমার বাবা অনেক প্যালিয়েশন হয়, অনেক ভালো থাকে, ঠিক আছে আব্বা? আর এই যে ওষুধপত্র খেয়েছেন, এভাবে এত ওষুধ খাওয়া লাগবে না। আমি একটা মাত্র ওষুধ দিলাম। আমি আশা করি এই ওষুধের মাধ্যমে আপনি সমস্যার একটু উন্নতি থাকবে, আপনি ভালো থাকবেন, ঠিক আছে আব্বা? ঠিক আছে।
ধন্যবাদ। অসংখ্য ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কিন্তু ভাই আমার কথা মনে রাখবেন, আব্বুকে কেমো দিতে হবে। কখনো জ্বর হলে জ্বরের ওষুধ দিবেন মাঝে মধ্যে, কখন কেমন থেকে আমাকে জানাবেন। সেটা অ্যালোপ্যাথি, নট হোমিওপ্যাথি। এভাবে হোমিওপ্যাথি, ও আরেকজন হোমিওপ্যাথি ডাক্তার দেখি, নাম বলার দরকার নেই, সেও কি ওষুধ দিচ্ছে একটু দেখো। এই যে আরেকজন ডাক্তারবাবু হোমিওপ্যাথি ডাক্তার, তিনি যশোর থেকে দিয়েছেন, আমি নাম বলছি না ডাক্তারবাবুর। তো উনি এই যে ওষুধ দিয়েছেন, অনেক ওষুধ, হ্যাঁ অনেক ওষুধ, ক্রিম দিয়েছেন, হ্যাঁ এই যে ওষুধ দিয়েছেন, এবং এই যে আরও ওষুধ দিয়েছেন, এই যে ক্রিম দিয়েছেন, অনেক কিছু ক্রিম দিয়েছেন, এই যে ওষুধের বাক্স, সব ওষুধ দিয়েছেন এই যে আমার বাবাকে। ঠিক আছে, আমার ওষুধ চলাকালীন সময় সমস্ত ওষুধ বন্ধ। ঠিক আছে মা, শুধু অ্যালোপ্যাথি ডাক্তারবাবু যে এমবিবিএস স্যারেরা দিয়েছেন, এটা যদি প্রয়োজনে লাগে ব্যথার ওষুধ দেবেন, যদি ব্যথা হয় যা যার কষ্ট আছে এগুলো দেবেন। ঠিক আছে মা, কিন্তু হোমিও ওষুধ সব বন্ধ, আমার ওষুধ ছাড়া হোমিও ওষুধ চালানো যাবে না। ঠিক আছে মা, ঠিক আছে আব্বা।